আসসালামু আলাইকুম, আমি সাব ইন্সপেক্টর রতন, রাঙ্গাবাড়ি নৌ পুলিশ ফাঁড়ি। আমাদের একটি টিম ইতিমধ্যে এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন। গতকালকে থেকে আমরা এই অভিযান উদ্ধার করার জন্য তৎপরছি এবং ফায়ার সার্ভিসের একটি টিম দেখতে পাচ্ছেন আপনারা। ফায়ার সার্ভিসের টিমটি এখনও উদ্ধার অভিযানের জন্য তারা তৎপর আছে। তো হাসান নামক ব্যক্তিটি গতকালকে তার নিজ বাড়িতে যাওয়ার জন্য পল্টনে আসে। পল্টনে আসার পর প্রকৃতির ডাকে সে টয়লেটে যায়। টয়লেট থেকে আসার পথে পাশে নদীতে পড়ে যায় এবং ডুবে যায়। তখন তার কাছে থাকা নিকট আত্মীয়রা হইচই করলে, ডাক চিৎকার করলে, চেঁচামেচি করলে পাশের লোকজন আসে এবং দেখতে পায় সে ডুবে যাচ্ছে। তখন স্থানীয় ছোট ডিঙ্গি নৌকা দিয়ে এবং আশপাশের লোকজন তাকে উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে। এখনও তাকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত আছে। ফায়ার সার্ভিসের একটি টিম এবং নৌ পুলিশের একটি টিম এখনো উদ্ধার করার জন্য তৎপর আছে। ধন্যবাদ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা গতকালকে যখন সংবাদ পাই যে একজন লোক সে নাকি মেয়ে দেখতে গেছিল, মেয়ে দেখতে ফেরার সময় ওইটা কি জানো পল্টুনের ওয়াশরুমের থেকে বের হইতে যায় উনি পড়ে যায়। তাৎক্ষণিক আমরা সংবাদ পাই, সংবাদ পেয়ে তখন সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার সময় আমরা চলে আসি। আমরা এসে পটুয়াখালী গলাচিপা ফায়ার স্টেশনে অবস্থান করি এবং আমরা ভোর হইতেই রাত্রের জন্য আমরা রাত্রে উদ্ধার কাজ চালাইতে পারি নাই এবং ভোর হইতে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। সকাল হইতে আমরা রওনা দিয়ে এখানে আসে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। আমাদের দুপুরিত টিম অলরেডি কাজ শুরু করছে এবং অনেকক্ষণ সকাল থেকেই তারা চেষ্টা করতেছে। আর এরা প্রচুর স্রোত, নদীতে প্রচুর স্রোত আর জোয়ার ভাটার কারণে কয়েকবার জোয়ার ভাটা হয়েছে, যার কারণে লাশ পাইতে দেরি হচ্ছে। ইনশাল্লাহ আমাদের চেষ্টা অব্যাহত আছে। এখন কি ভাবছেন? এখন ভাবছি, আমরা আশা করি, আমরা সবসময় আশাবাদী যে আমরা লাশ পাবো। আমরা পাওয়ার জন্য সর্বদা চেষ্টা আছে আমাদের এবং চেষ্টা করে যাব। ইনশাল্লাহ লাশ না পাওয়া পর্যন্ত ঘটনাস্থানে কয়টি টিম কাজ করতেছে? আমাদের নদী ফায়ার স্টেশন পটুয়াখালী থেকে একটা টিম আসছে, আমরা 3 জন ডুবুরি আছে, ওরা কাজ করতেছে।